ভোটার কার্ড শুধুমাত্র নির্বাচনে ভোট দেওয়ার কাজেই লাগে না, এর মাধ্যমে আপনি প্রমাণ করেন যে আপনি ভারতের একজন বৈধ নাগরিক। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রেশন কার্ড, আধার কার্ড, পাসপোর্টের আবেদন, এমনকি সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং 2025 সালে একটি নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে কিভাবে আবেদন করবেন? এই ভিডিওতে এটাই দেখাবো যে 2025 সালের নিয়ম অনুসারে অনলাইনে ভোটার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করবেন। আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করছেন, তাহলে গুগল ক্রোম ব্রাউজারকে আগে ডেস্কটপ মোড করে দেবেন। তারপর গুগলে টাইপ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে যাবে। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করবেন। লগ ইন আইডি না থাকলে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। ইমেইল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আবেদনকারীর নাম এন্ট্রি করবেন এবং এখানে টাইটেল এন্ট্রি করবেন। তারপর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড সেট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেম পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে, ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউ আর সাকসেসফুলি সাইন আপ মেসেজ শো হবে। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে, ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই এন্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে নিউ রেজিস্ট্রেশন ফিল ফ্রম 6 অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে নিজের রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে আবেদনকারীর নাম এন্ট্রি করবেন এবং এখানে বাংলা ভাষায় আপনার নাম অটোমেটিক চলে আসবে। বাংলায় যদি বানান ভুল আসে, তাহলে এই কিবোর্ড অপশনে ক্লিক করে বানান ঠিক করতে পারবেন। তারপর এখানে নামের টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ছবি আপলোড করবেন 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর গার্জেন তথা রিলেটিভের ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে অ্যাপ্লিক্যান্টের রিলেটিভ টাইপ সিলেক্ট করবেন। তারপর এখানে রিলেটিভের নাম এন্ট্রি করবেন এবং টাইটেল এখানে এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কন্ট্যাক্ট ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। নিজের মোবাইল নাম্বার এন্ট্রি করতে চাইলে সেলফ অপশনে টিক মার্ক দেবেন। পরিবারে অন্য কোনো সদস্যের হলে রিলেটিভ অপশনে টিক মার্ক দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। যদি ইমেইল আইডি থাকে তাহলে টিক মার্ক দিয়ে এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আধার ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। জাস্ট এখানে টিক মার্ক দিয়ে এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার জন্য এই ক্যালেন্ডারে ক্লিক করে নিজের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তারপর এখানে টিক মার্ক দেবেন এবং জন্মের প্রমাণপত্র কি দেবেন তা এখানে সিলেক্ট করবেন। তারপর চুজ ফাইলে ক্লিক করে জন্মের প্রমাণপত্র আপলোড করবেন পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে হাউস নাম্বার অথবা গ্রামের নাম এন্ট্রি করবেন। এখানে স্ট্রিট নেম বা গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। গ্রামের নাম এন্ট্রি করার পর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। তারপর এখানে থানার নাম এন্ট্রি করবেন। থানার নাম এন্ট্রি করার পর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর নিচে স্ক্রোল করে এখানে টিক মার্ক দেবেন। তারপর এখানে ডকুমেন্টস টাইপ সিলেক্ট করবেন এবং এখানে অ্যাড্রেস প্রুফের সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করবেন পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। আবেদনকারী যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয় তাহলে তার ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে, না হলে ডাইরেক্ট নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আবেদনকারীর ফ্যামিলি মেম্বার যাদের অলরেডি ভোটার তালিকায় নাম আছে, যেমন বাবা, মা বা হাসব্যান্ড হতে পারে, তার ডিটেলস এখানে এন্ট্রি করবেন। এখানে নাম এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর সাথে কি সম্পর্ক তা সিলেক্ট করবেন এবং তার ভোটার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডিক্লারেশন পেজ চলে আসবে। এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে স্টেট সিলেক্ট করবেন এবং এখানে জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর কত সাল থেকে এই ঠিকানায় বসবাস করছেন তা এখানে এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রোল করবেন এবং এখানে জায়গার নাম এন্ট্রি করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটা অ্যাকনলেজমেন্ট কপি জেনারেট হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার 1 মাসের মধ্যে আপনার ভোটার আইডি জেনারেট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের নতুন ভোটার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।